নমস্কার, আপনাদের সঙ্গে আমি জুনেলা। অনেক স্বাগত। অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি এই মুহূর্তের বুলেটিন। আপনাদের প্রথমেই জানাই যে সকাল থেকে আমরা যে ছবি দেখাচ্ছি উত্তর এবং দক্ষিণের ছবি, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো চেতলা অগ্রগণিতে চলে যাব। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন পারাদীপ। কেন কি উত্তর বনাম দক্ষিণের যেমন লড়াই চলছে, যেভাবে ভিড় বাড়ছে, যত সন্ধে হচ্ছে ভিড়ের কিন্তু মানুষের ঢল কিন্তু পুজো মণ্ডপে চোখে পড়ার মতো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পারাদীপের কাছে। জানতে চাইবো তোমার কাছে যে এই মুহূর্তে চেতলা অগ্রণীর ঠিক ছবিটা কেমন রয়েছে। জুনেলা, শুভ অষ্টমী। অষ্টমীর সন্ধ্যায় প্রথমবার তোমার সঙ্গে কথা হচ্ছে। আমি তো চেতলা অগ্রগণিতে রয়েছি এবং সেখানে তুমি জানো চেতলা অগ্রণী কলকাতার পুজোগুলোর মধ্যে একটা ব্লকবাস্টার পুজো, এবং এবারও তার অন্যথা নেই। এখানে হয়তো বুর্জ খলিফা নেই, আইফেল টাওয়ার নেই, কিংবা টাইম স্কোয়ার নেই, কিন্তু যে মানুষ এখানে রয়েছে তারা শুধুমাত্র চেতলা অগ্রণীর টানেই কিন্তু এখানে আসেন। কোথেকে আসছেন? আমরা যাদবপুর থেকে। তো এগিয়ে আসুন। সাজগোজ সব ঢাকা পড়ে যাচ্ছে মাস্কে, নাকি? সব মাস্কে ঢাকা। সাজগোজ করতে কম সময় লাগছে কি? মাস্কই তো পরে থাকতে হচ্ছে সবসময়। কষ্ট হচ্ছে না? না, ঠিক আছে, অভ্যেস আছে। মেকআপ কিটসের দাম খরচ কমে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে যারা আসছেন তারা শুধুমাত্র ছবি দেখা, ঠাকুর দেখা নয়, একই সঙ্গে তারা মোবাইলেও তারা ক্যামেরা বন্দি করে রাখছেন। একটু আসবেন। কি নাম? কোথেকে আসছেন? কলকাতা। বটে, এটা কলকাতা। এটাও কলকাতা। হ্যাঁ, দমদম এয়ারপোর্ট থেকে। দমদমই আছে। এই যে মাস্ক পরে আছো, তো কি সাজগোজ তো সব মাস্কেই ঢাকা। হ্যাঁ, কি দেখছে বলো? ওই সেলফ স্যাটিসফ্যাকশন। কিন্তু এই যে তোমার মানে পুজোয় বেরোনো তো শুধুমাত্র ঠাকুর দেখা না, সঙ্গে সুন্দর মুখ দেখা। তো তোমার মুখটাও কেউ দেখছে না, তুমিও সুন্দর মুখ দেখতে পাচ্ছ না। ওই যাই হোক দেখছি তো, যাই হোক দেখছি। মানে মাস্ক একদিকে যেমন আমাদের সচেতনতা বাড়িয়েছে, সচেতনতার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস বলতেই হবে যে মেয়েদের ক্ষেত্রে সাজগোজের যে সময়টা তুমি আরো ভালো বলতে পারবে, এই সময়টা দিত পুজোর যে সাজগোজ থাকবে, কিন্তু আগে শরীর। আমরা যেটা বারবার করেই দর্শকদের বলছি যে ঘরে বসে আপনারা পুজোর লাইভ সারাদিন আমাদের চ্যানেলে দেখতে পাবেন। আমাদের সঙ্গে থাকো পারাদীপ। আমরা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ কলকাতা থেকে সরাসরি উত্তর কলকাতায় চোখ রাখবো। কেন কি এই মুহূর্তে উত্তর কলকাতার যে পুজো, অর্থাৎ বুর্জ খলিফা শ্রীভূমির পুজো, যেটা প্রত্যেকেরই ডেস্টিনেশন উত্তর কলকাতায়, সকলে এই পুজো মণ্ডপে যাওয়ার জন্য সকাল থেকে ভিড় করছেন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, এই মুহূর্তে শ্রীভূমির ঠিক ছবিটা কেমন? কেন কি কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছি দর্শকদেরকে যে শ্রীভূমির পুজোর লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এতটাই ভিড় সামলানো যাচ্ছে না। ঠিক কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে এয়ারপোর্ট বাউন্ড যে গাড়ি পুরোপুরি কিন্তু স্টাক ডাউন হয়ে গেছে একেবারে গোলাঘাটা বা উল্টোডাঙ্গা মেন রোড থেকে একেবারে বাগুইহাটি পর্যন্ত, এবং সেই কারণে পুরোপুরি যে স্তব্ধ হয়ে গেছে যানবাহন শ্রীভূমির পুজো প্যান্ডেল দেখার কারণে। সেই ভিড়টা তোমাকে প্রথমে দেখানোর চেষ্টা করবো। ঘড়িতে বাজে ঠিক 8:30। তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ যাচ্ছে, তাদের হাতে ফোন রয়েছে, তারা মুহূর্তকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন, এবং এই ভিড় সামলানোর জন্য কার্যত গলদঘর্ম পুলিশ কর্মীরা। তারা বারবার হুইসেল দিচ্ছেন, তারা বারবার মাইকিং করছেন, কিন্তু সাধারণ মানুষের উন্মাদনার কাছে কোথাও না কোথাও এই হুইসেল যেন চাপা পড়ে যাচ্ছে। তোমাকে সরাসরি একবার দেখানোর চেষ্টা করব। মণ্ডপে তুমি দেখতে পাচ্ছ 7:45 নাগাদ লাইট অফ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, এবং বুর্জ খলিফা অর্থাৎ উত্তর কলকাতার অন্যতম সেরা আকর্ষণ এবছরের সেই বুর্জ খলিফা কিন্তু এখনো পর্যন্ত আলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 40 মিনিট হয়ে গেল আলো জ্বালানো হয়নি। কিছুক্ষণ আগে পুজোর প্রধান উদ্যোক্তা সুজিত বসু এখানে এসেছিলেন। সুপ্রতিম সরকার বিধাননগর কমিশনারেটে সিপি পর্যন্ত এখানে ছুটে আসেন। তার কারণ একটা, যে ভিআইপি রোড পুরোপুরি স্টাক ডাউন হয়ে গেছে, এবং সেই কারণে পুজো উদ্যোক্তার সাথে পুলিশের কথা হয়, সিদ্ধান্ত হয় যে লাইট বন্ধ থাকবে। তবে লাইট কতক্ষণ বন্ধ থাকবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। তবে মানুষের যে উন্মাদনা, যে ছবি তোমাকে আমি দেখালাম, সেই ছবিকে মাথায় যদি রাখা হয় তাহলে সম্ভবত আজকের আলো জ্বালানোই হবে না। একদমই সুকান্ত, আমাদের সঙ্গে থাকো। কেন কি কিছুক্ষণ আগেই সুজিত বসু, তিনি এই শ্রীভূমি পুজো কমিটির উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা, তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো একবার। লাইট বন্ধ ঠিক না, আমরা এক্সপেরিমেন্ট করছি যে লাইটটা কম করলে, যদি একটু লোককে বোঝাচ্ছি
যে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে ঠাকুর দেখুন, ঠিক আছে? অন্য কোনো ব্যাপার না। বছর হচ্ছে, আমরা তো 3-4 দিন ধরে এইগুলো এক্সপেরিমেন্ট করছি, আমরা দেখছি লাইটটা কম করে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখলেন বুর্জ খলিফা, অর্থাৎ কিছুক্ষণ আগে আলো বন্ধ করতে রাখতে হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও হলেও আলো বন্ধ করলেও কিন্তু ভিড় কিন্তু কোনোভাবেই কমেনি। আমরা একবার চোখ রাখবো জেলার দিকে, বারুইপুরে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে একটি পুজো মণ্ডপে। আমাদের প্রতিনিধি রয়েছেন অর্ণব, রয়েছেন আমাদের সঙ্গে, অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। আমরা সরাসরি চলে যাব বারুইপুরে অর্পণের কাছে। অর্পণ, প্রথমেই তোমাকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই, এবং এই মুহূর্তে তুমি যে পুজো মণ্ডপে রয়েছে সেখানকার থিম কি এবং কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে? একদম, তোমাকেও অনেক অষ্টমীর অনেক শুভেচ্ছা, এবং তোমাকে দেখাবার চেষ্টা করব যে এই মুহূর্তে বারুইপুরের শাসন বালক সঙ্গে আমরা রয়েছি, এবং তার যে ভিড়ের যা চিত্র, ধীরে ধীরে যত রাত বাড়ছে কিন্তু লোকের পরিমাণ সেইভাবে বাড়ছে, এবং পুজো উদ্যোক্তাদের তরফ থেকে কিন্তু 3 স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলা যেতে পারে। এক হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে আমরা সরাসরি ছবি দেখাচ্ছি, এরপরে একটা স্টেপ করা হয়েছে, সেখানেও কিছু মানুষকে আটকানো হচ্ছে। তারপরে আর একটা মেন রোডে, সেখানেও মানুষকে আটকে ধীরে ধীরে যতটা পারা যায় কোভিড এর কথা মাথায় রেখে সচেতনতার বার্তা দিতে দিতে, এবং সবাইকে অনুরোধ করা হচ্ছে মাস্ক পরে তবেই মণ্ডপের দিকে আসার। এবং তোমাকে দেখাবার চেষ্টা করব যে মণ্ডপের ছবিটা, ধীরে ধীরে তোমাকে মণ্ডপের ছবি দেখাবার চেষ্টা করব। সেখানেও কিন্তু যথেষ্ট হাইকোর্টের নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ মেনে সেখানে ফাঁকা করা হয়েছে, অনেকটাই খোলা আকাশ, এবং সেখান থেকে দর্শনার্থীরা তারা যাচ্ছেন, এবং সেখানেই প্রতিমা দর্শন করা হচ্ছে। এবং সেখান থেকেই তার 3টে গেট রয়েছে, তার একদিক থেকে যারা দর্শনার্থী যাচ্ছেন তারা মোবাইলে ছবি অবশ্যই মায়ের তুলছেন, তারপরেই কিন্তু তারা বাদিক অথবা ডান দিক থেকে বেরিয়ে যেতে পারছেন। এই যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ কিন্তু এবছর বন্ধনের একটা বার্তা দেওয়া হয়েছে। সুতো দিয়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি, এবং সেখানে দেখা যাচ্ছে সমস্ত স্তরের মানুষজনকে একটি সুতোর যে বন্ধনে, যেমন একে অপরের সম্পর্কের বন্ধন, সেই সুতো দিয়ে মণ্ডপের প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সুতো দিয়ে একটা বন্ধন তৈরি করা হয়েছে, এবং সেই বন্ধনের মাধ্যমেই মাকে আগমন, এই মাকে নিয়ে আসা হয়েছে, এবং সেখানেই প্রতিমা পূজিত হচ্ছেন। সন্ধ্যা থেকে অষ্টমীর সন্ধ্যা, মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস কিন্তু ধীরে ধীরে রাত যত বাড়ছে ততই কিন্তু সেই ছবি চোখে পড়ছে শাসন বালক সংঘ বারুইপুরে যেভাবে মানুষের ঢল নেমে এসেছে পুজো মণ্ডপে, এবং অবশ্যই তুমি যেটা বললে যে ত্রিস্তরীয় ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলায় কলকাতার সেরা সম্মান আর সেরা মণ্ডপ পেয়েছে দমদম পার্ক তরুণ সংঘ। বরিশা ক্লাব পেল সেরা প্রতিমা, সেরা পরিবেশ যোধপুর পার্ক 95 পল্লী। বিচারকের পছন্দ টালা পটারে।